টু থাকলে টুর পরিবর্তে, আচ্ছা টুর পরিবর্তে সো, আর টুর পরিবর্তে দ্যাট প্লাস, আচ্ছা টুর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটার জন্য যথেষ্ট দুর্বল। তাহলে টুর পরিবর্তে সো, আর টুর পরিবর্তে দ্যাট, যে সাবজেক্ট হচ্ছে হি, পারে না মানে ক্যান নট, হি ক্যান নট ওয়াক। তাহলে টু থাকলে সো ডট ডট দ্যাট, মানে সো দ্যাট দিয়ে করতে হবে। যেমন দ্য ওয়েদার ওয়াজ টু হট টু গো আউট, আবহাওয়া ছিল যথেষ্ট গরম বাইরে যাওয়ার জন্য। তাহলে দ্য ওয়েদার ওয়াজ সো, টুর জায়গায় সো হট দ্যাট আমরা বাইরে যেতে পারিনি, উই কুড নট গো আউট। দ্বিতীয় কথা, খুবই সহজ কথা, সেটা হচ্ছে সো অথবা এজ এর পরিবর্তে নট মোর বা নট লেস, আর পরবর্তী এজ এর জন্য দেন বসাতে হয়। তো দেখো যেমন জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইস অ্যাজ দ্য মেগি, তাহলে এখানে কি রয়েছে, অ্যাজ রয়েছে, অ্যাজ রয়েছে। তো প্রথম অ্যাজ এর জায়গায় বসাতে হবে নট মোর বা নট লেস, তুমি যেটা বসাও, হোয়াট এভার তুমি বসাতে পারো, তোমার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। আর অ্যাজ এর জায়গায় দেন, তাহলে সো অথবা অ্যাজ থাকলে তার জায়গায় নট মোর বা নট লেস, আর পরবর্তী অ্যাজ এর জায়গায় দেন বসাতে হবে। দ্যাট মানে এটুকু একটু মনে রাখলেই যথেষ্ট। তারপর এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় বেশি আসে। বোথের জায়গায় নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় কি বলো, বাট অলসো। যেমন হি ইজ বোথ আ পোয়েট অ্যান্ড এ নোভেলিস্ট, তিনি একজন কবি এবং ঔপন্যাসিক। এখানে বোথের জায়গায় বসাতে হবে নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় বসাতে হবে বাট অলসো। তাহলে হি ইজ নট অনলি এ পোয়েট, সে শুধু একজন কবিই নন, বাট অলসো আ নোভেলিস্ট, তিনি একজন ঔপন্যাসিকও বটে। তারপরে দেখো যে বোথ ইউ অ্যান্ড ইউর ব্রাদার ইজ লাইকেবল, তাহলে বোথের জায়গায় নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় বাট অলসো ইউর ব্রাদার ইজ লাইকেবল। তারপরে আসো 5 নম্বর, দি প্লাস সুপারলেটিভ যুক্ত বাক্যে প্রথমত বসাতে হবে নো আদার, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপর সাবজেক্ট। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে সর্বোত্তম ছেলে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমাকে প্রথমে বলতে হবে নো আদার প্লাস অবজেক্ট, অবজেক্ট হচ্ছে বয় ইন দ্য ক্লাস, প্লাস হচ্ছে তোমার নো আদার বসালাম, অবজেক্ট বসালাম, তো ভার্ব বসাবো, ভার্ব হচ্ছে ইজ, তারপর সূত্রে অ্যাজ বসাবো, অ্যাজ, তারপর পজিটিভ বসাবো, বেস্ট পজিটিভ গুড, প্লাস বসাবো অ্যাজ, প্লাস সাবজেক্ট হচ্ছে হি। ওকে, তাহলে এটা মনে রাখো একটু, যেহেতু এগুলো অত্যন্ত দ্রুত পড়াতে হচ্ছে এই কারণে যে অনেকগুলো তো, আর সহজ সহজ বিষয়, তুমি বাসায়, আমি জাস্ট একবার বুঝাই দিলাম, বাসায় তুমি একবার পড়ে নিলে তোমার আয়ত্ত চলে আসবে। আর কিছু কিছু কথা তো তোমার আগেই জানা আছে আশা করি। রুল 6, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে 3টি অপারেশন করতে হবে, 3টি কাজ করতে হবে। 3টি অপারেশন গুলো কি কি? প্রথমত অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় অ্যাজ সুন অ্যাজ বাজে, এবং অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ভার্ব টু এর জায়গায় ভার্ব 3 হবে। আর তৃতীয় কথা, কমার জায়গায় দেন হবে। যেমন as soon as the thief saw the police, যখনই পুলিশ চোরটিকে দেখলো, চোর পুলিশটিকে দেখলো, তখনই হি ran away, সে পালিয়ে গেল। তাহলে প্রথম কাজ হচ্ছে নো সুনার হ্যাড এর জায়গায়, as soon as এর জায়গায় নো সুনার হ্যাড, তারপর হচ্ছে ভি টুর জায়গায়, মানে সর জায়গায় সিন, ভি টুর জায়গায় ভি থ্রি, আর তৃতীয় কাজ হচ্ছে কমার জায়গায় কি বসবে, দেন বসবে। রাইট? আচ্ছা, একটা উদাহরণ তুমি আমাকে একটু করে দেখাও তো, অনেকক্ষণ ক্লান্ত হয়ে গেছে তোমরা দেখতে দেখতে। দেখো তো, as soon as, এটা একটু করো সবাই, আমাকে জানাও উত্তরটা কি হতে পারে। as soon as, আচ্ছা, he went out, comma, we stood up, যখনই সে চলে গেল তখনই আমরা উঠে দাঁড়ালাম। বলো তো এটার অ্যান্সারটা কি হবে?
আমাকে কমেন্টে একটু জানাও তোমরা, দেখি বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এটার অ্যান্সার করো। as soon as he went out we stood up। দেখি কেউ পারো কিনা, কে কে আছো দেখো। এটা নেগেটিভ কি হবে? as soon as he went out we stood up। হ্যাঁ, হাম্মি করে ফেলেছো যে no sooner had he gone out than we stood up, রাইট। মারিয়া আক্তার জেনেও করে ফেলেছো যে no sooner had he gone out than we stood up, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে no sooner had he gone out then, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস করে ফেলেছো, then we stood up, রাইট। থ্যাংক ইউ এভরিবডি। ফাইন, তাহলে তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। রোল নাম্বার 7, এভরি প্লাস নাউন যুক্ত বাক্যে আমাদের কি করতে হয়? প্রথমে দেয়ার ইজ নো, তারপরে ওই নাউনটা বসাতে হয় বাট প্লাস আদার্স, মানে বাকি অংশ। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রথমে আমাকে দেয়ার ইজ নো লিখতে হবে, দেয়ার ইজ নো প্লাস নাউন, নাউনটা কি ছিল বলো? মাদার ছিল, দেয়ার ইজ নো মাদার। আর সে হাবিবাও করেছিলে, থ্যাংক ইউ। আচ্ছা হাবিবা, তোমার একটু ভুল গেছে, তুমি গন লেখো, গো লিখেছো, তুমি তো খেয়াল নাই তোমার। আচ্ছা তথ্য এভরির জায়গায় দেয়ার ইজ নো, তারপরে নাউনটা হচ্ছে মাদার, তারপরে বাট, বাকি অংশ লাভস হার চাইল্ড। 2 নম্বর, এভরিবডি ইজ বিজি হেয়ার, তাহলে দেয়ার ইজ নোবডি, নো প্লাস নাউন, তাহলে নোবডি বাট বিজি, এখানে একটু বোধহয় আমার টাইপিং মিস্টেক আছে, বিজি হেয়ার, এইখানে চলে আসছে ইজ বিজি হেয়ার। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা বোধহয় একটু ভুলে আসছে, আচ্ছা এটা কেটে দিলাম। আচ্ছা একটা উদাহরণ আমাকে করো তো তোমরা, একটা পারো কিনা, যে এভরি রোজ হ্যাজ এ থর্ন, এটা নেগেটিভ বলো তো আমাকে একটু সবাই, পারো কিনা? এভরি রোজ হ্যাজ এ থর্ন। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপই কাটা আছে, এটার অ্যান্সার কি হবে? এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপই কাটা আছে, এটার নেগেটিভ কি হবে? সূত্র অনুসারে করো। প্রথমে এভরির জন্য কি লিখবে? দেয়ার ইজ নো, তারপরে নাউনটা লিখবে, নাউন হচ্ছে তোমার রোজ, হ্যাঁ জান্নাতুল লাগিয়ে লিখেছো, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, কারেক্ট, থ্যাংক ইউ। ঠিক আছে, বাকি কেউ? হামি বলেছে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্ন, ফাইন। হাবিবা বলেছে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থর্ন, হাবিবার হ্যাজটা মিসিং হয়ে গেছে। তো দেখো ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। তো দেয়ার ইজ নো রোজ
বাট হ্যাজ এ থর্ন, প্রত্যেক গোলাপেই কাটা আছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। রোজ স্পেলিং মিস্টেক হয়েছে, ওটা কোনো বিষয় না জানাতুল, ওটা ওভারলুক করছে। কারণ কি, আমাদের তো এখন লিখতে হবে না, আমাদেরকে অপশন লাগাইতে হবে। তো সেক্ষেত্রে মেইন জিনিসটুকু বুঝলেই হবে। তোমার বানান ভুল বিষয় না, এর জন্য ওটা ওভারলুক করছি, ওটা সমস্যা নাই। আচ্ছা, তো দেখো বানানে প্রবলেম নাই। আচ্ছা, এরপর আসলে নাম্বার 8, অলওয়েজ থাকলে কি বসবে? নেভার প্লাস প্রদত্ত শব্দের বিপরীত শব্দ। যেমন উই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমরা সবসময় আপনাকে স্মরণ রাখবো, তার মানে আমরা আপনাকে কখনোই ভুলবো না। উই শ্যাল অলওয়েজ এর পরিবর্তে বসবে কি? নেভার। আর রিমেম্বারের জন্য আসবে কি তোমার বিপরীত? ফরগেট। আমরা সবসময় আপনাকে মনে রাখবো, তার মানে আমরা আপনাকে কোনো সময় ভুলবো না। 2 নম্বরের উত্তরটা কি হবে বলো? 2 নম্বর নেগেটিভটা বলো দেখি, কমেন্টে বলো। উই অলওয়েজ ওবে আওয়ার এল্ডার, আমাদের বড়দের আমরা সবসময় মেনে চলবো। তো এর নেগেটিভটা কি? উই অলওয়েজ ওবে আওয়ার এল্ডার্স, তার মানে আমরা অলওয়েজ এর জায়গায় নেভার বসাবো। রেখা বলেছি, কমেন্ট করেছিল, ধন্যবাদ। তো এটার বলো তো সবাই পারো কিনা? উই অলওয়েজ ওবে আওয়ার এল্ডার্স, এটার নেগেটিভ কি হবে? গুড। আমি বলেছি উই নেভার ডিসওবে আওয়ার এল্ডার্স, ফাইন। তাহলে উই অলওয়েজ এর পরিবর্তে নেভার, ওবের বিপরীত কি বলো? ডিসওবে আওয়ার এল্ডার্স। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, হয়েছে 8টা সূত্র, 8টা সূত্রের মাধ্যমে আমাদের অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেষ হলো। আমাদের এরপরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ 8টা সূত্র, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে 3টা সূত্র। এতগুলো করলে তোমরা অসহ্য হয়ে যাবা, কারণ তোমাদের আর আমি বুঝতে পারছি আর ধৈর্য কুলাচ্ছে না। তো তাই তোমাদেরকে আর করাচ্ছি না, ভয় নাই। দেখো, আমি এই 8টা সূত্র পড়ালাম, এরপর কিছু এক্সারসাইজ দিচ্ছি, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে এক্সারসাইজ গুলো একটু পরে ক্লাসটা শেষ করেই আমি আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, সেই প্রাইভেট গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এটা পড়ে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। দেখো, সাজেশনস অর্থাৎ এগুলো হচ্ছে তোমার পরীক্ষার জন্য, পরীক্ষা আসতেই পারে এরকম। যেমন এভরিবডি শুড এডমিট দ্য ট্রুথ, সকলের সত্যকে স্বীকার করা উচিত, তার মানে কারোই সত্যকে অস্বীকার করা উচিত নয়। তাহলে এখানে আমরা এভরিবডি যুক্ত বাক্যকে নো প্লাস তোমার দেয়ার ইজ নো প্লাস নাউন দিয়ে করি, কিন্তু সেটা অন্যভাবে করা যেতে পারে। মানে সেটা হচ্ছে তোমার অর্থ অনুসারে দেখতে হবে। সেটা সূত্র হচ্ছে তোমার নো প্লাস নাউন প্লাস বিপরীত শব্দ, এভাবেও করা যেতে পারে। তো দেখো, এখানে এভরিবডি আছে, তো নোবডি দিয়ে করতে হবে। নোবডি শুড ডিনাই দ্য ট্রুথ, কারোই উচিত নয় সত্যকে অস্বীকার করা। নোবডি লাইকস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না, তার মানে সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তো এভরিবডি ডিসলাইকস লায়ার, এ নম্বর অ্যান্সার। তো এভাবে তোমাদের যেগুলো রয়েছে, তোমরা চেঞ্জিং সেন্টেন্সে যে সাজেশনস গুলো রয়েছে, এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের জন্য কয়টা সাজেশনস আছে দেখো, 23টা সাজেশনস রয়েছে। আর তোমার হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের 8টা সূত্র রয়েছে। এই সূত্রগুলো তোমরা একটু পড়ে এর থেকে যে এক্সারসাইজ গুলো রয়েছে, বা এক্সারসাইজ বলতে সাজেশনস আর কি, এখান থেকে পরীক্ষা আশা করি কমন পাবে, তো সেইগুলো তোমরা পড়ে রাখবে। আর অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরির 3টা সূত্র রয়েছে, এই 3টা সূত্রের আলোকে যে এক্সারসাইজ গুলো রয়েছে, টোটাল 36টা সাজেশনস রয়েছে, এই শীট থেকে তোমরা নিজেরা পড়ে নেবে। আর যেটুকু বুঝতে অসুবিধা হয় ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো আগামীকালের পড়া হচ্ছে এটুকুই, দুটো শীট, দুটো লেকচার শীট। আজকে আমরা লেকচার শীট 4 এবং লেকচার শীট 5 পড়ালাম, এই 4 এবং 5 পড়ে রাখবে। এটাই হচ্ছে আমাদের আজকের পড়া।
তোমাদের একেবারে শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, হাতে ধরো 1 সপ্তাহ সময় আছে, এই 1 সপ্তাহের মধ্যেও কোর্সকে কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি যদি শেষের 1 সপ্তাহ বা যে তোমার 7 দিন সময় আছে, এই 7 দিন সময় শেষ মুহূর্তে তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে তোমার কোর্স এখনও কমপ্লিট করার সুযোগ আছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স অত বেশি কঠিন বা বড় পরিসর থেকে দেওয়া হয়ে থাকে না। সো তুমি যদি এতদিন পড়াশোনা নাও করে থাকো, জাস্ট এই 7 দিন যদি ভালো করে পড়ো, তাতেও তুমি চান্স পাওয়ার মতো প্রস্তুতি নিতে পারবে এবং তোমার পারফরমেন্স ইনশাল্লাহ ভালো হবে। তো শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চাও, তারা দ্রুতই অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, সেখানে তোমরা যে ক্লাসগুলো মিস করেছো সেই ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে বা সেখানে রেকর্ড ক্লাস পাবে। আর শেষ মুহূর্তে তোমরা লাইভ ক্লাসগুলোতে জাস্ট দুর্দান্ত শর্ট সাজেশনসগুলো পাচ্ছ এবং তোমরা মডেল টেস্টের সম্মুখীন হতে পারছো লাইভ ব্যাচে, লাইভ ক্লাসের মাধ্যমে। আমাদের প্রতিটি ক্লাস 1.5 ঘন্টার মতো হয়। সো এর এর মধ্যে তুমি তোমার যত প্রশ্ন আছে সেগুলো করতে পারো এবং তোমার কনফিউশনগুলো ঝালিয়ে নিতে পারো। আর ক্লাস শেষে তো প্রত্যেকটি লেকচার শিট পিডিএফ আকারে থাকছেই, এবং তুমি সেখান থেকে পিডিএফ আকারে আমি তোমাদের দুর্দান্ত সাজেশনস দিচ্ছি, সেই সাজেশনসগুলো তোমরা ব্যাচে ভর্তি হলে সংগ্রহ করতে পারবে। তোমাদের এখানে ক্লাস প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাস প্ল্যানটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা মোটামুটি 20 ক্লাসের মধ্যে আমাদের কোর্সটা কমপ্লিট করছি এবং তারপরে মডেল টেস্ট নিচ্ছি। তো আমরা ক্লাস শেষে আমাদের যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দেই। তো তোমরা যারা এই শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমার সাথে দ্রুত যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। মাত্র 250 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবো এবং এখান থেকে তুমি সকল ধরনের সাজেশনস, মানে ইংলিশের যে সাজেশনসগুলো প্রয়োজন, শর্ট সাজেশনস প্লাস শেষে মডেল টেস্টের সাথে কানেক্টেড হতে পারবে। এবং শেষ মুহূর্তে সাধারণত আমরা প্রতিদিন চেষ্টা করছি ক্লাস নিতে, এবং একদিনে 2টো করে ক্লাস যেখানে সম্ভব সেখানে আমরা নেওয়ার চেষ্টা করছি। তো তুমি শেষ মুহূর্তে জাস্ট একেবারে ধুমধারাক্কা একটু যদি পড়াশোনা করো, অবশ্যই তোমার কোর্সটি কমপ্লিট করা সম্ভব। এতদিন যদি তুমি কিছুও না পড়ে থাকো, একটি দুর্দান্ত শর্ট সাজেশনসের মাধ্যমে কোর্সটি তুমি কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটুকু বললাম সেটা হচ্ছে তোমরা এই জাস্ট নম্বরে SMS করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।